ओम शांति। आज के 22 फेब्रुआरी 2026 अव्यक्त बापदादार अव्यक्त मुरली अर्थात मधुर महावाक्य आमरा शुनब। रिवाइज डेट 5 फेब्रुआरी 2009 इंग्राजी। आजकेर महावाक्य सेवार समय डबल लाइट स्थितिर द्वारा फरिश्ता सुलभ अवस्थाय थाको, अशरीरी हওয়ার अभ्यास करो। बाप दादा आमादेर अंतिम स्थितिर कथा अर्थात फरिश्ता स्थितिर पक्का अभ्यास करार जन्य बाबा आमादेरके बोलছেন যেমন আমাদের যজ্ঞের মহান মহান হস্তি ব্রহ্মা বাবা এবং মাম্মা যা অনায়াসে নিজের জীবনে প্রতিফলিত করেছেন এবং সকলকে অনুভব করিয়েছেন, ঠিক তেমনি বাবাও আমাদেরকে এমন রূপে দেখতে চান এবং বাবা আমাদেরকে বলছেন এখন সময় অনুসারে তোমাদের এমন পুরুষার্থ করতে হবে। সেবার সময় ডবল স্থিতির দ্বারা ডবল স্থিতিতে থেকে ফরিস্তা সুলভ অবস্থায় থাকো, অশরীরী হওয়ার অভ্যাস করো। আজকের মুরলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অনেক গভীর থেকে গভীরতম স্থিতির অনুভব করানোর জন্য বাবা আজকে আমাদের শিক্ষা দিতে এসেছেন। आज बाप दादा चारिदिकेर बाच्चादेर तीनटी रूप देखছেন। যেমন তোমরা বাবার তিনটি রূপ জানো, বাবা আমাদের বাবা, বাবা আমাদের টিচার, বাবা আমাদের সদ্গুরু, তেমনি বাচ্চাদেরও তিনটি রূপ দেখছেন। বাপ দাদা তিনটি রূপ আমাদের দেখছেন। এই সঙ্গম যুগের যেটা লক্ষ্য ও লক্ষণ, কি লক্ষণ? প্রথম রূপ ব্রাহ্মণ, দ্বিতীয় ফরিস্তা, তৃতীয় দেবতা। সেজন্য বাবা বলছেন এই সময়ে আমাদের সঙ্গম যুগে প্রথমে প্রকৃত ব্রাহ্মণ হতে হবে, আর ব্রাহ্মণ হয়ে যখন ব্রাহ্মণের মর্যাদার মধ্যে আমরা চলব, শ্রীমতের দ্বারা জীবনকে চালাবো, তখন আমাদের মধ্যে ফরিস্তা স্থিতি আসবে। আর ফরিস্তা সো দেবতা, ফরিস্তা থেকে দেবতা, এই তিন বাবা আমাদের রূপ দেখছেন। ব্রাহ্মণ থেকে ফরিস্তা, ফরিস্তা থেকে দেবতা। তাহলে বর্তমান সময়ে বিশেষ কোন লক্ষ্য সামনে থাকে? যখন বাবা আমাদের এত সুদূর প্রসারী লক্ষ্য দিয়েছেন, তো এখন প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাদের চেক করতে হবে বর্তমান সময়ে আমাদের কোন লক্ষ্য সামনে থাকে, কারণ ফরিস্তা না হলে দেবতা হওয়া যায় না। তাই বর্তমান সময়ে এবং নিজের পুরুষার্থ অনুযায়ী এখন লক্ষ্য একটাই। কি সেই লক্ষ্য? ফরিস্তা হওয়া। ফরিস্তা হতেই হবে, ফরিস্তা না হলে দেবতা হওয়া যায় না। সঙ্গম যুগের সম্পন্ন রূপ হলো ফরিস্তা তথা দেবতা হওয়া। তোমরা ফরিস্তার পরিভাষাও জানো। ফরিস্তা অর্থাৎ পুরানো দুনিয়ার সম্পর্ক, সংস্কার ও সংকল্প থেকে আলাদা থাকা। পুরানা দুনিয়া হলো ব্যস্ততার দুনিয়া, পুরাতন দুনিয়াতে সম্পর্ক হলো মোহের সম্পর্ক, আর সংস্কার হলো রাবণের দেওয়া, আর সংকল্প হলো তুচ্ছ, সংকল্প হলো ওয়েস্ট থটস। অর্থাৎ সেখানে কোনো রকম পজিটিভ থটস থাকবে না বর্তমান সময়ে, আর তার থেকে সম্পূর্ণ নিজেকে আলাদা করে নেওয়া। পুরানো সংস্কারের সবচেয়ে হালকা, কারণ মায়া রাবণ 2500 বছরের যে আমাদের পুরানো সংস্কার দিয়েছেন, তার সব থেকে আমাদের আলাদা হতে হবে, তবেই এটা হলো ফরিস্তার পরিভাষা। শুধু নিজের সংস্কার, স্বভাব বা সংসারের বিষয়ে
হালকা ভাব নয়, বরং ফরিস্তা অর্থাৎ সকলের সঙ্গে সম্পর্কে এসেও সকলের স্বভাব সংস্কারের প্রতিও হালকা ভাব। বাবা আরও গভীরে নিয়ে যাচ্ছেন, কারণ এমনটা নয় যে আমি কারোর সঙ্গে মিশব না, কারোর সঙ্গে মিলব না। বাবা বলছেন যে ফরিস্তা অর্থাৎ সকলের সঙ্গে সম্পর্কে এসেও সকলের সঙ্গে সম্পর্কে আসতে হবে, সকলের স্বভাব সংস্কারের প্রতিও হালকা ভাব। কাউকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে দেখা, তো এটা হলো নিজের মাথায় বোঝা নিয়ে নেওয়া। এই হালকা ভাবের লক্ষণ কি? সেই ফরিস্তা আত্মা হবে সবার প্রিয়। যখন সকলের সঙ্গে মিশে সকলের স্বভাব সংস্কারের প্রতি যখন আমরা হালকা হব, তখন আমাদের লক্ষণ হবে আমরা আত্মা সবার প্রিয় হব। সবাই আমাদেরকে আদর করবে, স্নেহ করবে। কারো প্রতি প্রিয় নয়, সবার প্রিয়। যেমন ব্রহ্মা বাবাকে বাবা এক্সাম্পল দিচ্ছেন। ব্রহ্মা বাবাকে প্রত্যেকে নিজের বলে অনুভব করত। আমার বাবা, আমাদের বাবা বলতো না? তো এই রকম ফরিস্তা অর্থাৎ সবার প্রিয়। অনেক বাচ্চা ভাবে ব্রহ্মা বাবা তো ব্রহ্মা বাবাই ছিলেন, কিন্তু তোমরা সবাই তোমাদের মতোই ব্রাহ্মণ আত্মাদের মধ্যে দেখেছ যে তোমাদের সকলের প্রিয় দাদি, যাকে সবাই ভালোবাসার সাথে অনুভব করত যে ইনি আমাদের দাদি, সকল দিকের স্বভাব সংস্কার এবং এই পুরানো দুনিয়ায় থেকেও এত ডিটাচ ও প্রিয়। সবাই নিজের অধিকারের সাথে বলতো আমাদের দাদি। তো এর কারণ কি? বাবা এই এক্সাম্পলও দিচ্ছেন। ব্রহ্মা বাবা না হয় ব্রহ্মা বাবা, ওনার শরীরে সেই বাবা এসেছেন, কিন্তু দাদি আমাদের সঙ্গে থেকে দাদি এমন পুরুষার্থ করেছেন যে ডিটাচ এবং প্রিয়, ন্যাড়া পেয়ারা, সকলের সঙ্গে মিলেমিশে থেকে এমন পুরুষার্থ করেছেন, তার জন্যই সকলে বলতো আমাদের দাদি। তো এর কারণ কি? নিজের স্বভাব ও সংস্কারে তিনি ছিলেন হালকা। নিজের স্বভাব সংস্কারে তিনি ছিলেন হালকা, কারণ এটা হলো ফরিস্তার লক্ষণ, ফরিস্তার লক্ষ্য। সবাইকে আপনত্বের অনুভব করাতেন। দাদির সামনে কেউ এসে এমন ভাবতো না, বা দূর থেকে দাদিকে এমন কেউ ভাবতো না যে তিনি আমাদের পর। সকলেই ভাবতো দাদি আমাদের আপন। এক্সাম্পল হয়ে রইলেন। জগদম্বাকেও তোমরা দেখেছ, কিন্তু অনেকেই ভাবে ব্রহ্মা বাবার মতো, অনেকেই ভাবে তিনি তো জগদম্বাই ছিলেন। ওনার উপর বাবার অনেক দৃষ্টি ছিল, কিন্তু দাদি তো তোমাদের ব্রাহ্মণ পরিবারের যেন সাথী ছিলেন, তাই না? তার কাছে যদি পুরুষার্থের বিষয় শুনতে বা জিজ্ঞাসা করতে, তাহলে তার মুখে সবসময় একটি কথাই থাকতো। কি থাকতো? এখন কর্মাতীত হতে হবে, এখন কর্মাতীত হতে হবে। এটা ছিল দাদির মুখের বুলি। কর্মাতীত হওয়ার একাগ্রতায় তিনি অন্যদেরও বারবার এই কথাই মনে করিয়ে দিতেন। এখন আমাদের সকলেরই কর্মাতীত হতে হবে। তাই প্রতিটি ব্রাহ্মণের এখন লক্ষ্য ও লক্ষণ বিশেষভাবে এটাই হওয়া উচিত, আছেও, কিন্তু নম্বর অনুযায়ী। তো বাবা দেখছেন যে আমাদের মধ্যে লক্ষ্য আছে, লক্ষণও আছে, কিন্তু নম্বর অনুযায়ী। তো এই একাগ্রতা যেন থাকে যে এখন ফরিস্তা হতেই হবে। যেমন ব্রহ্মা বাবার ছিল, মাম্মার ছিল, দাদিদের ছিল, তেমনি সকল ব্রাহ্মণ বাচ্চাদের এখন সময় প্রমাণ। তো এমন একাগ্রতা থাকতে হবে যেন আমাদের ফরিস্তা হতেই হবে। ফরিস্তা অর্থাৎ এই দেহ সাকার থেকে ডিটাচ, সদা লাইটের দেহধারী। তো নিজেকে এমন গভীর থেকে গভীরে নিয়ে যাওয়া, একাগ্র চিত্তে এমন নিজের অনুভব করা যে আমি একটা লাইটের কায়া। আমি শুধু আত্মা নই, আমি লাইটের কায়া, আমি ফরিস্তা। ফরিস্তা অর্থাৎ এই কর্ম ইন্দ্রিয়ের রাজা। কারণ ফরিস্তা সম্পর্কে বাবা ফরিস্তার পরিভাষা দিচ্ছেন গভীর থেকে গভীরতম, অর্থাৎ আমি আত্মা,
ফরিস্তা লাইটের কায়া এবং এই দেহের কর্ম ইন্দ্রিয়ের রাজা। আমি এই রাজ্যকে চালাচ্ছি। বাপদাদা পূর্বেও শুনিয়েছিলেন যে সমগ্র সৃষ্টিচক্রের মধ্যে এক বাপদাদাই আছেন, যিনি দৃঢ়তার সাথে বলেন যে আমার এক একটি বাচ্চা হলো রাজা বাচ্চা, স্বরাজ্য অধিকারী বাচ্চা। তো বাবা যে লৌকিক পিতা যেমন তার কুশলী সন্তানের জন্য সকলের কাছে তো বুক ফুলিয়ে বলে যে আমার এই বাচ্চা রত্ন বাচ্চা। তো দুনিয়াতে এমন পিতাও অনেক আছে, এমন বাচ্চাও অনেক আছে। তো আজকে আমাদের বাপদাদা আমাদেরকে বলছে যে বাপদাদা দেখতে চাইছে যে আমরা প্রত্যেকে যেন আমরা রাজা বাচ্চা এবং স্বরাজ্য অধিকারী বাচ্চা। তো ফরিস্তা অর্থাৎ স্বরাজ্য অধিকারী, অর্থাৎ আমাদের সকল কর্ম ইন্দ্রিয়ের উপর আমাদের অনুশাসন থাকতে হবে। এমন নয় যে আমাদের কর্ম ইন্দ্রিয় যেমন চাইল তেমনই করলাম। মন, বুদ্ধি, সংস্কার আর 5 কর্ম ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো এইরকম স্বরাজ্য অধিকারী আত্মা হলো লাইটের স্বরূপধারী। যদি নিজে আমি আত্মা এই রাজা হয়ে কর্ম ইন্দ্রিয়কে চালাচ্ছি, তো এই একাগ্রতা যদি আমরা স্থির থাকি, তাহলে বাবা বলছে যে এরকম স্বরাজ্য অধিকারী আত্মা হলো লাইটের স্বরূপধারী। সে লাইটের স্বরূপধারী হবেই। যে কেউ এরকম লাইটের ডবল হালকাভাবের স্থিতিতে স্থিত হয়ে যদি কারুর সামনে উপস্থিত হয়, তাহলে তার ললাটে আত্মা জ্যোতির ভাব চলতে ফিরতেও দেখা যাবে, যেমন ব্রহ্মা বাবার দেখা গিয়েছিল। সেজন্য বাবা বলছে যে এমন অভ্যাস যদি তোমরা করো, এমন স্থিতিতে যদি স্থিত হয়ে যদি কারুর সামনে উপস্থিত হও, তখন তার ললাটে আত্মা জ্যোতির ভাব চলতে ফিরতেও দেখা যাবে। এখন এই তীব্র পুরুষার্থের লক্ষ্য সদা ইমর্জ রাখো। এখন চলতে ফিরতে ফরিস্তা, কর্ম করতে ফরিস্তা। যেরকম ব্রহ্মা বাবার মধ্যে দেখেছ না, যখন কেউ বাবার সাথে সাক্ষাৎ করতে আসতো, দৃষ্টি নিত, তো কথা বলতে বলতে কি দেখতে পেত? ব্রহ্মা বাবার অন্তিম দিনগুলিতে তো সকলে এটাই পরিলক্ষিত করেছে। লাস্টে অনুভব করত যে ব্রহ্মা বাবা কথা বলতে বলতেও মিষ্টি অশরীরী স্থিতিতে স্থিত হয়ে যাচ্ছেন। তা সেটা যতই সার্ভিসের সমাচার হোক না কেন, অন্যদেরকেও সেকেন্ডে অশরীরী ভাবের অনুভব করাতেন। আর যে কোনো মুরলিতে চেক করো, তবে বারবার আমি হলাম অশরীরী আত্মার পাঠ একই মুরলিতে কতবার স্মরণ করাতেন। তো এখনও সময় অনুসারে ছোট ছোট বিস্তারের কথা, স্বভাব সংস্কারের কথা অশরীরী অবস্থা থেকে দূরে সরিয়ে দেয়। এখন এটারই পরিবর্তন চাই। বাবা দেখছেন যে ব্রহ্মা বাবাকে যদি আমরা সামনে রাখি, তো ব্রহ্মা বাবা অন্তিম সময়ে যা করেছেন এবং সকলে অনুভব করেছে, সকলে ব্রহ্মা বাবার কাছে গিয়ে নিজেও আত্মিক স্থিতিতে স্থিত হয়ে যেত। তো এমন আমাদের অভ্যাস চাই। কিন্তু বাবা দেখছেন আমাদের কিছু কিছু ছোট ছোট বিস্তারের কথা, স্বভাব সংস্কারের কথা অশরীরী অবস্থা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ বাধা স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে বিস্তারের কথা, যেগুলোর আসলে বাস্তবে কোনো ভ্যালু নেই। যখন আমরা স্থির করেছি যে আমরা ব্রাহ্মণ থেকে ফরিস্তা থেকে দেবতা হব, তাহলে তুচ্ছ কথা, স্বভাব সংস্কার কেন আমরা রাখব? কারণ এগুলা আমাদের ফরিস্তা স্থিতি থেকে দূরে সরিয়ে দেবে। বাপদাদা দেখেছেন সেবার রেজাল্ট খুব ভালো হচ্ছে, সেবার জন্য মেজরিটি বাচ্চার উৎসাহ উদ্দীপনাও আছে, প্ল্যানও বানাতে থাকে, সন্দেশ দেওয়া এটাও আবশ্যক। আর বাপদাদা আজও ভিন্ন ভিন্ন বর্গের ভিন্ন ভিন্ন স্থানের সেবার ভালো রেজাল্ট দেখছেন। কিন্তু সেবার সাথে সাথে অশরীরী ভাবের বায়ুমণ্ডল
পরিশ্রম কম আর প্রভাব বেশি ফেলে। তো সেই জন্য বাবা বলছে এখন আমরা সেবা করছি, বাবা দেখছেন, এবং তার জন্য বাবা বলছে তোমরা থেমে নেই, তোমরা করছো, কিন্তু অশরীরী ভাব যদি আমাদের থাকে তো বায়ুমণ্ডলে তার একটা প্রভাব বিস্তার করবে, পরিশ্রম কম হবে, প্রভাব ফেলবে, কারণ সকলেই তো আত্মা, তাই না? তো আত্মাকে মেসেজ দেওয়া, এর অর্থ এই নয় যে আমি তো 2-4টে মাইক লাগিয়ে খুব আওয়াজ করে আমি কথা বললাম, তো আওয়াজটা সকলের কানে গেল, তা নয়। যদি আমি অশরীরী স্থিতিতে স্থিত হয়ে যদি সেইভাবে আমি সেবা করি, তাহলে বায়ুমণ্ডলে তো অশরীরী স্থিতির প্রভাব অনেকটাই প্রভাব ফেলবে। জ্ঞান শুনতে ভালো তো লাগে, কিন্তু বায়ুমণ্ডলের দ্বারা, অশরীরী ভাবের দৃষ্টির দ্বারা অনুভব করে, আর এই সব অনুভব তো ভুলে যায় না। বাবা কি বলছে যে অনুভব এমন করাও যাতে প্রত্যেকে তোমাদের সেবার প্রাঙ্গণে এসে প্রত্যেকের একটা অনুভব হয়ে যায়, এবং এই অনুভব তারা কখনো যাতে না ভুলে। কারণ শোনা কথা আর দেখে যাওয়া জিনিস তো ভুলে যেতে পারে, কিন্তু অনুভব করে নেওয়া জিনিস কখনো ভুলবে না। তো ফরিস্তা ভাবের ধন এখন সেবাতে বিশেষভাবে এডিশন করো। তো বাবা বলছে যে সকলেই তো যাচ্ছ সেবাতে, কিন্তু সকলে এটাই দৃঢ় সংকল্প করে যাও যে ফরিস্তা স্থিতি হয়ে আমাদের যেতে হবে, কোনো না কোনো শান্তির, খুশির, সুখের, আত্মিক প্রেমের অনুভব করাও। সেবা প্রাঙ্গণে যাও, কিন্তু কোনো না কোনো টপিক নিয়ে যাও। আজকে আমি শান্তির ভাইব্রেশন দেব, খুশির ভাইব্রেশন দেব, সুখের ভাইব্রেশন দেব, আজকে আমি আত্মিক প্রেমের অনুভব করাবো। তো আচার ব্যবহারে যে প্রেম আর যে আতিথেয়তা করে থাকো সম্বন্ধের দ্বারা, পরিবারের দ্বারা, তো সেসব তো অনুভব করতে থাকে। তো বাবা সেই কথাই বলছে যে লৌকিক পরিবারে কেউ গিয়ে তো যেটা পায় না, তোমাদের কাছে এসে তা কিন্তু পায়। তোমাদের আতিথেয়তা, তোমাদের তো আহ্বান, তোমরা তাদেরকে সমাদর করো, সৎকার করো, তো এটা তাদের কাছে অনেক বড় পাওনা, অনেক বড় তাদের কাছে এক বিচিত্র অনুভব। তো এই জন্য তো বাবা বলছে যে পরিবারের দ্বারা সেসব অনুভব তো করতে থাকে, কিন্তু অতীন্দ্রিয় সুখের যে ফিলিংস তুমি করছো, শান্তির আত্মিক নেশা, এখন বায়ুমণ্ডল আর ভাইব্রেশনে বিশেষ অ্যাটেনশন রাখো। কারণ আতিথেয়তা সৎকার করবে, স্বাভাবিক কথা, কিন্তু অতীন্দ্রিয় সুখের ফিলিং, শান্তির আত্মিক নেশা, এখন বায়ুমণ্ডল আর ভাইব্রেশনে বিশেষ অ্যাটেনশন রাখতে বলছে বাবা। কারণ ফরিস্তা স্থিতির অনুভব তো করাবেই, এবং বিশেষ টপিক নিয়ে শান্তির, সুখের, আত্মিক স্থিতির তাও তো করবে, কিন্তু এগুলো অতীন্দ্রিয় সুখের ফিলিং নিজের মধ্যে রাখো, শান্তির আত্মিক নেশা রাখো, আর এখন তা বায়ুমণ্ডলে ছড়িয়ে দাও। এটাও কিন্তু তোমাদের এখন আন্ডারলাইন করতে হবে। বিশেষ অনুভব করাও, কিছু না কিছু অনুভব অবশ্যই করাও, কারণ খাজানা আমাদের কাছে বাবা অনেক দিয়েছে। এই একটা খাজানা এক একজন যদি আমরা তাকে টার্গেট করি, লক্ষণ হিসাবে রাখি, তাহলে অনায়াসে এটা সকলের কাছে পৌঁছে যেতে পারে। যেরকম সিস্টেমে প্রভাবিত হয়ে যায়, কারণ এখানে তো 7 দিনের কোর্স করানো হয়, বা শিবির করানো হয়, বা কোথাও গিয়ে প্রদর্শনী করানো হয়, ভাষণ দেওয়া হয়। তো এই সবগুলো হলো সিস্টেম। যেরকম সিস্টেমে প্রভাবিত হয়ে এখানে থেকে যায়, সেরকম সিস্টেম পরিবারের ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে না। তো এইরকম এখন কোনো না কোনো শক্তির, কোনো না কোনো প্রাপ্তির অনুভব করিয়ে দাও। তো এটা আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। তো কোনো না কোনো প্রাপ্তির অনুভব করিয়ে যাও।
তো সেজন্য বাবা বলছে যে এখন এখন মধুবনেও কিন্তু সেরকম প্রোগ্রাম চলছে। তো আসছে নন বিকে, কিন্তু হয়ে যাচ্ছে বিকে। তো কিভাবে সম্ভব? তো মধুবনের বাতাবরণ, মধুবনের ভাইব্রেশন সকলকে আকৃষ্ট করে। তো এখন 70-72 বৎসর পূর্ণ হচ্ছে, কারণ 2009-এ তো 70-72 বৎসর চলছিল, আর এখন তো 90 বৎসর চলছে 2026-এ। তো এত সময়ের রেজাল্ট কি দেখা গেছে? পরিশ্রম করেছে, কিন্তু এখনো পর্যন্ত ব্রহ্মা কুমারীরা কাজ করছে, ব্রহ্মা কুমারীদের জ্ঞান খুব ভালো। তো সেই জ্ঞান প্রদাতা কে? কে চালাচ্ছেন? সোর্সকে তোমাদের সকলের মুখে বাবা শব্দ শুনে বলেও কি বলে? তারা অনেক অনেক প্রশংসা করে, ব্রহ্মা কুমারী খুব ভালো ভালো কাজ করছে। তো তোমাদের মুখে শুনে থাকে যে ইনি হলেন তো এদের বাবা, কিন্তু তিনি আমারও বাবা। বাবার প্রত্যক্ষতা এখন গুপ্ত রূপে আছে। বাবা বলছে তোমরা তো এই বর্তমান সময়ে 90 বৎসর ধরে সেবা করছো, আর যে সময় মুরলী চলেছিল সেটা 70-72 বৎসরের কথা। তো বাবা বলছেন এখনও সকলে এটা অনুভব করতে পারেনি যে শিব বাবা শুধু ব্রহ্মা কুমারীর বাবা নয়, শিব বাবা আমাদেরও বাবা। এটা গুপ্ত হয়ে গেছে, এটা গুপ্ত রয়ে গেছে। তো সেটা মার্জ হয়ে রয়েছে। তো বাবা বাবা বলে, কিন্তু আমার বাবা, আমি বাবার, বাবা আমার, এটা কোটির মধ্যে কারো কারো মুখ থেকে বের হয়। কত সুন্দর অনুভবের কথা বাবা আমাদেরকে বলছেন, কত গভীর থেকে গভীরতমের কথা বাবা বলছেন। এটা কোটির মধ্যে কারো কারো মুখ থেকে বের হয় যে আমার বাবা, আমি বাবার। সঙ্গম যুগের লক্ষ্য কি? আমাদের সকল আত্মাদের বাবা বাবা এসে গেছেন, উত্তরাধিকার তো বাবার দ্বারাই প্রাপ্ত হবে, তাই না? তো সেই প্রভাব ফরিস্তা অবস্থার দ্বারা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। এদের দৃষ্টি থেকে লাইট প্রাপ্ত হয়, ওনাদের দৃষ্টিতে আত্মিকতার লাইট নজরে আসে। তো এখন তীব্র পুরুষার্থের এই লক্ষ্য রাখো, আমি ডবল লাইট ফরিস্তা। তো বাবা ধীরে ধীরে আমাদের অনেক ডিপে নিয়ে যাচ্ছেন এখন। তো এই লক্ষ্য রাখো, আমি ডবল লাইট ফরিস্তা। চলতে ফিরতে ফরিস্তা স্বরূপের অনুভূতি বাড়াও, চলতে ফিরতে তো বাবার স্মরণে থেকে তো ডবল লাইট ফরিস্তা অনুভূতি বাড়াও। অশরীরী ভাবের অনুভবকে বাড়াও। সেকেন্ডে কোনো সংকল্পকে সমাপ্ত করতে সংস্কার স্বভাবে ডবল লাইট। সেকেন্ডে কোনো সংকল্পকে স্টপ করাও। বাবা তো আজকে আমাদের অনেক গভীর থেকে গভীরতম স্থিতিতে নিয়ে যাচ্ছেন এবং এমন গভীর শিক্ষা দিচ্ছেন তো যেটা আমাদের এই বর্তমান সময়ে একান্ত প্রয়োজন। সেকেন্ডে কোনো সংকল্পকে সমাপ্ত করতে হবে, সেকেন্ডে সংকল্প সমাপ্ত। কারণ যেমন গাড়ির ব্রেক, সেকেন্ডে ব্রেক ধরতে হয়, নতুবা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সংস্কার স্বভাবে ডবল লাইট, সংস্কার এবং স্বভাবে ডবল লাইট। কিছু বাচ্চা বলে আমি তো হালকা থাকি, কিন্তু আমাকে অন্যরা চিনতে পারে না। কিন্তু এমন ডবল লাইট ফরিস্তা, তো ডবল লাইটের লাইট কি লুকিয়ে থাকতে পারে? বাবা খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন যে তুমি হালকা হয়ে থাকো, ডবল লাইট হয়ে থাকো, কিন্তু মানুষ তোমাকে চিনতে পারে না। তো এটা কেমন কথা হলো? কারণ লাইট কি লুকিয়ে থাকতে পারে? তো বাবা উদাহরণ বলছেন, ছোট স্থূল লাইট, সেটা টর্চ হোক বা দেশালাইয়ের কাঠি, লাইট যেখানে জ্বলবে লুকিয়ে থাকবে না। আর এখানে তো হলো আত্মিক লাইট। তো নিজের বায়ুমণ্ডলের দ্বারা তাদেরকে অনুভব করাও যে আমি কে। জগদম্বা বা দাদিরা কখনো বলেননি না আমাকে জানে না। ওনারা জগদম্বা বা দাদিরা ওনাদের স্থিতিতে স্থির থেকেছেন, ডবল লাইট থেকেছেন। ওনারা বলেননি, অজুহাত দেননি যে আমাকে কেউ জানে না। নিজেদের বায়ুমণ্ডলের দ্বারা সকলের প্রিয় ছিলেন।
মাম্মাকে যখনই সকলে স্পর্শ করত, দাদিরা বলেছেন যখনই মাম্মার হাতে হাত রাখতেন তো তাদের অনেক শীতলতার অনুভব হতো, কারণ মাম্মা ছিলেন শীতলতার দেবী। তো সকলের প্রিয় ছিলেন, তারা বলতে যেতেন না আমাকে কেউ চেনে না। তো এই জন্য দাদির উদাহরণ দিচ্ছেন, কেননা ব্রহ্মা বাবার বিষয়ে ভেবে থাকো যে ব্রহ্মা বাবার মধ্যে তো শিব বাবা ছিলেন, শিব বাবার বিষয়ে ভাবে যে ইনি তো হলেন নিরাকার, ডিটাচ আর নিরাকার। তো আমরা তো হলাম স্থূল শরীরধারী। তো এত বড় সংগঠনে থাকছো, প্রত্যেকের সংস্কারের মাঝে আছো, সংস্কারের মিলন করো আর ফরিস্তা হয়ে যাও। তো যেমন ব্রহ্মা বাবা, মাম্মা, দাদিরা করেছেন, তো বড় সংগঠনে থেকেছেন, সংস্কারের সঙ্গে টক্কর হয়নি, সংস্কারের মিলন করেছেন। সংস্কারকে দেখে কখনো বাচ্চা ভগ্নোৎসাহ হয়ে যায়, তো বাবা খুব ভালো, ব্রহ্মা বাবা খুব ভালো, জ্ঞান খুব ভালো, প্রাপ্তি খুব ভালো, কিন্তু সংস্কার মেলানো অর্থাৎ সকলের প্রিয় হওয়া এটা কঠিন। কিছু কিছু আত্মার প্রিয় নয়, কেননা কিছু বাচ্চা বলে যে কারো কারো বিশেষত্ব দেখেও তো ভালোবাসা হয়ে যায়। তো বাবা ভালোবাসার অর্থ সম্পর্কে বলছে বা বিশেষতা সম্পর্কে বাবা বলছে যে অনেক বাচ্চা এমন বলে কারোর বিশেষতা দেখে তো আমার ভালোবাসা হয়ে যায়, তো এর ভাষণ খুব ভালো, এর মধ্যে অমোঘ বিশেষত্ব খুব ভালো, তো খুব ভালো কথা বলে। ফরিস্তা হওয়াতে এইসব কিন্তু বিঘ্ন আসে, কারোর বিশেষতাতে আটকে যাবে না, কারো বিশেষতাতে আটকে যাবে না, এটা কিন্তু তোমার ফরিস্তা স্থিতিতে তো অনেক বিঘ্ন হয়ে দাঁড়াবে। তো প্রিয় স্টেজ বানাও, ক্ষতি নেই, কিন্তু আমি আত্মা ডিটাচ স্টেজে থেকে প্রিয় স্টেজ বানাও। কত গভীর অনুভূতি বাবা করাতে চাইছেন, কিন্তু যদি আমরা ধ্যান দিয়ে আমরা শুনি, অনুভব করি, তো আমাদেরও সেই স্টেজ, সেই স্থিতি আমাদের অবশ্যই হবে। তো বিশেষত্ব দেখে প্রিয় নয়, এর এই গুণ আমার খুব ভালো লাগে, সেটা যদিও ধারণ করো, কিন্তু এর কারণে কেবল প্রিয় হওয়া, তো এটা হলো রং। কারণ কারো বিশেষতা দেখা ভালো, কিন্তু কারো বিশেষতা দেখে তার পেছনে লটকে পড়া, এটা হলো রং। ফরিস্তা হলো সকলের প্রিয়, প্রত্যেকে বলবে আমার নিজের বলে অনুভব করবে, এরকম ফরিস্তা অবস্থাতে বিঘ্ন দুটো জিনিস দেয়। কি জিনিস? এক তো দেহবোধ, সেটা তো ন্যাচারাল, সকলের অনুভব আছে, 63 জন্মের দেহবোধ প্রকট হয়ে যায়। আর দ্বিতীয় হলো দেহ অভিমান, দেহবোধ আর দেহ অভিমান। জ্ঞানে যত এগিয়ে যেতে থাকে ততই নিজের প্রতি কখনো কখনো দেহ অভিমান এসে যায়। সেই অভিমান কি করে? নিচে নামিয়ে দেয়। কীরকম দেহ অভিমান আসে? যা কিছু বিশেষ গুণ আছে সেগুলির অভিমান থাকে। আমি ভালো গাইতে পারি, আমি ভালো নাচতে পারি, তো আমি কম কিছু নই, আমার ভাষণ সকলের পছন্দ হয়, আমার সেবার প্রভাব পড়ে, কোনো কলা আমার পরিচালনার ক্ষমতা খুব ভালো, আমার কোর্স করানো খুব ভালো। তো এরকম কোনো না কোনো অভিমান জ্ঞানে এগিয়ে যেতে, সেবাতে এগিয়ে যেতে নিজের মধ্যে চলে আসে। তো এটা কি বাবা বলছে, এটা কি তোমার লক্ষ্য বা লক্ষণ? আবার অন্যদের গুণ বা কলা বিশেষত্বের প্রতিও ভালোবাসা হয়ে যায়। নিজের প্রতি যেমন অভিমান থাকে, অন্যদের প্রতিও ভালোবাসা হয়ে যায়, কিন্তু স্মরণে কে আসবে? দেহবোধই স্মরণে আসবে, তাই না? অমুক ব্যক্তির বুদ্ধি খুব ভালো, আমার হ্যান্ডেলিং খুব ভালো, এই অভিমান সেবা বা পুরুষার্থে সেই পুরুষার্থীর কাছে অভিমানের রূপে আসে। অন্যের প্রতি হোক, নিজের প্রতি হোক, তো এটা অভিমানের রূপে আসে। তো এটা চেক করতে হবে। আর অভিমানীদের মধ্যে অভিমান আছে, সেটা চেক করার সাধন হলো বাবা এই মেশিনারিও বলছেন যে অভিমানীদের অভিমান চেক করার তো মেশিনারি হলো, সাধন হলো, অভিমানীদের কেউ যদি অল্প একটু অপমান করে, তার চিন্তা ভাবনার রায়
তার রায়ের, তার কলার, তার হ্যান্ডেলিংয়ের অপমান খুব তাড়াতাড়ি অনুভব হয়। তাকে একটুকু যদি তার কৃতকর্মের জন্য একটুকু যদি তাকে ইশারা দেওয়া হয়, তখন তো ঝট করে তার অপমান অনুভব হয়। আর অপমান অনুভব হবে। আর তার আরও সূক্ষ্ম লক্ষণ হলো, আরও সূক্ষ্ম মেশিনারি বাবা বলছে, কারণ এখন ডিজিটাল দুনিয়া, ডিজিটাল অনুভব লক্ষণ হচ্ছে ক্রোধের অংশের জন্ম হওয়া। অর্থাৎ ডাইরেক্ট ক্রোধ নয়, তেজ দেখানো, তেজ, একটু রুক্ষ মেজাজ, রুক্ষ ভাব। হয়তো এটা ডাইরেক্ট ক্রোধ নয়, কিন্তু এটা হলো রূপ বা তেজ বা একটু রুক্ষ ভাব। তো সেটা কি হবে? ফরিস্তা হতে দেবে না। তো বর্তমান সময়ের হিসাবের দ্বারা বাপদাদা পুনরায় ইশারা দিচ্ছেন বাচ্চাদেরকে যে নিজের সঙ্গম যুগের লাস্ট ফরিস্তা স্থিতির এখন জীবনে প্রত্যক্ষ করো, তো সাকারে নিয়ে এসো। এটা এটা তোমারই জিনিস, তুমি আত্মারই লাইট, সেটা ফরিস্তা, সেটা সাকারে নিয়ে এসো, নিজের মধ্যে নিয়ে এসো। ফরিস্তা হলে অশরীরী হওয়া আরও সহজ হয়ে যাবে। কারণ অশরীরী হতে গেলে ফরিস্তা স্থিতি হতেই হবে। কারণ লাইট ছাড়া যেমন পথ দেখা যায় না, তেমন পথ যদি হয় অশরীরী, তো ফরিস্তা হলো তার লাইট। তো নিজের চেকিং করো যে নিজের বিশেষত্ব বা আর কারো বিশেষত্বের দ্বারা সূক্ষ্ম রূপে কোনো বন্ধন বা অভিমান নেই তো। কারণ নিজের প্রতি অভিমান বা গর্ববোধ বা অন্যের প্রতি আকর্ষণ, তো এমন কোনো অভিমান নেই তো। কিছু বাচ্চার অবস্থা, কোনো ছোট কথাও যদি হয় তো নিচে উপর হয়ে যায়। হঠাৎ হঠাৎ খুশি, হঠাৎ হঠাৎ সেন্টিমেন্টাল। তো হৃদয়ে খুশি, চেহারাতে খুশি, এর পরিবর্তে চিন্তন চেহারা বা চিন্তিত চেহারা হয়ে যায়। কারণ এই খুশি হলো, মুখে খুব খুশির ঝলক দেখা দিল, হঠাৎ করে চেহারা পরিবর্তন হয়ে গেল বা চিন্তিত চেহারা হয়ে গেল, আর চলতে চলতে তো হতোদ্যম হয়ে যায়। হৃদয়ে খুশির পরিবর্তে হতোদ্যম। তো বুঝেছ? এখন নিজের সঙ্গম যুগের লাস্ট স্টেজ ফরিস্তা ভাবের সংস্কার ইমার্জ করো। যেরকম ব্রহ্মা বাবাকে দেখেছ না, ফলো ফাদার করতে হবে, তাই না? কথা বলতে বলতে লাস্টে অনেক বাচ্চাদের অনুভব হতো যে কোনো সমাচার শোনাতে এসেছিল ব্রহ্মা বাবার কাছে, কিন্তু সেই সমাচারের ঊর্ধ্বে, আওয়াজের ঊর্ধ্বে যে স্থিতির অনুভব তোমরা করেছিলে, দেখেছ তো না? অনেক বিষয়ের সমাচার শোনানোর জন্য অনেক প্ল্যান নিয়ে আসতো বাচ্চারা বাবাকে শোনানোর জন্য। এই কথাটা বলবো, তো ওটা জিজ্ঞাসা করব, কিন্তু সামনে এলে কি বলবে সেটাই ভুলে যেত। তো এটাই হলো ফরিস্তা অবস্থা। যদি তোমার থাকে, তোমার সামনে যে কেউ এলো, তখন তার বলা কোয়া বন্ধ হয়ে যাবে। তাহলে আজ কোন পাঠ পাক্কা করেছ? আমি কে? ফরিস্তা। যে কোনো বিষয় থেকে, কোনো ব্যক্তির বিশেষত্ব থেকে, নিজের বিশেষত্ব থেকে, দেহ অভিমান থেকে ঊর্ধ্বে উঠে ডবল লাইট ফরিস্তা। কারণ ফরিস্তা না হলে দেবতা হতে পারবে না। সত্যযুগ তো এসে যাবে, কেননা বাবার বাচ্চা হয়েছ, উত্তরাধিকার তো প্রাপ্ত হবেই, কিন্তু শ্রেষ্ঠ পদ নয়। কারণ বাবার বাচ্চা হয়েছ, তো বাবা তো সম্পদ দেবেই, কিন্তু শ্রেষ্ঠ পদ পাবে না, পদ ছোট হয়ে যাবে। যে প্রতিজ্ঞা তোমরা করেছ, তো সাথে সাথে থাকবো, সঙ্গে সঙ্গে রাজত্ব করব, সিংহাসনে হয়তো বসবো না, কিন্তু রাজ্যের অধিকারী হবে। তো সেখানকার রাজ্যসভা তো দেখেছ না? যারাই রাজ্যসভার অধিকারী হবে তারা তিলক আর মুকুটধারী। রাজত্বের তিলক, রাজ্যের চিহ্ন মুকুট। অতএব অনেক সময় ধরে স্বরাজ্যের অধিকারী, মাঝে মাঝে নয়, দীর্ঘ সময়ের স্বরাজ্য অধিকারী। সিংহাসনে যদি নাও বসো, তবু রয়্যাল ফ্যামিলির অধিকারী হয়ে যাও।
আচ্ছা, আজ যারা প্রথমবার এসেছো তারা ওঠো। আচ্ছা, ভালো। যারা প্রথমবার এসেছো তারা সকলকে বাবার সাথে সাকার রূপে মিলনের প্রথমবার জন্মের জন্য অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। বাপদাদা আজ উপস্থিত সকল বাচ্চাকে এটাই বরদান দেন যে তোমরা এসেছো টু লেটের সময়, কিন্তু নতুন আসা বাচ্চাদের জন্য একটি বিশেষ বরদান হলো যে কখনোই এই সংকল্প করবে না যে আমরা কিভাবে সামনে যেতে পারবো, কারণ এখন তো তোমরা নতুন। এমন আগামী দিনের কথা ভাববে না যে আমরা কি করে এগিয়ে যাব, আমরা তো অনেক পরে এসেছি। তো বাবা তার উত্তরে বলছেন, টু লেট যারা এসেছো তারা এখনও তো লেটে এসেছো, লেটে আসনি। আর তোমাদের সকলের জন্য বাপদাদো নিমিত্ত ব্রাহ্মণ পরিবারের ভাই বোন বিশেষ সহযোগিতার ভাবনা এটাই যে তোমরা যদি তোমরা অল্প সময়কে একটি সেকেন্ডকে সফল করতে শেখো, কারণ এখন সঙ্গম যুগের 1 সেকেন্ড কম নয়, কারণ অল্প সময়ে অনেক কিছু পাওয়া যায়। একটি সেকেন্ডও অপচয় করবে না। কর্মযোগী হয়ে চলতে হবে, কর্ম ছাড়া যাবে না, কিন্তু কর্মের সঙ্গে যোগ অ্যাড করতে হবে। কর্ম ও যোগ এই দুইয়ের মধ্যে ব্যালেন্স রাখা জরুরি। যারা এই ব্যালেন্স বজায় রাখতে পারে তারা এক্সট্রা ব্লেসিং প্রাপ্ত করে থাকে। সুতরাং যারা টু লেটে এসেছে তাদেরও এখন এগিয়ে যাওয়ার সুযোগ আছে, তোমাদের চান্স আছে। অল্প সময়ে অনেক পুরুষার্থ করা যায়। বাপদাদা বরদান দিচ্ছেন, সাহসী বাচ্চারা সদা বাবারই সাহায্য পায়, অর্থাৎ হিম্মতে বাচ্চে মদতে বাপ। চারিদিকের সকল বাচ্চাদেরকে বাপদাদার হৃদয়ের শুভকামনা, পদমগুণ, অভিনন্দন আর শুভেচ্ছা। শিবরাত্রি উপলক্ষে যারা সেবায় ব্যস্ত থাকে তাদেরকে এখন থেকে শিবরাত্রি তোমাদের বার্থডের শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছেন। এবং যারা আসার জন্য যাচ্ছ বা যারা চিঠি কিংবা ইমেল পাঠিয়েছে তাদের বার্তাও সেকেন্ডেরও কম সময়ে বাপদাদার কাছে পৌঁছে যায়। তাদের প্রতিও বাপদাদার পিয়াসী আত্মাদের বন্ধনে রয়েছে যে আত্মারা বান্ধিলিয়া, যারা প্রহারকে গলার হার বানিয়ে দেয়, এমন আত্মাদেরকে স্মরণের স্নেহসমন। আর নতুন নতুন স্নেহী আত্মারা যারা এখন বেরিয়ে আসছে, যদিও সংখ্যায় কম, স্নেহী ও সহযোগী ডবল হওয়া উচিত। অতএব চারিদিকের সকল যুবা, বৃদ্ধ, বাচ্চা, মাতারা, পাণ্ডব সকলকেই ইন অ্যাডভান্স তোমাদেরকে বাবার বার্থডের অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। আমাদের আত্মিক সন্তানদের তরফ থেকেও বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত, নমস্কার, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান আমাদের আত্মাদের প্রতি বাপদাদার বরদান, সাকার এবং নিরাকার বাবার সঙ্গের দ্বারা প্রতিটি সংকল্পে বিজয়ী হওয়া, সদা সফল মূর্তি ভব। সাকার এবং নিরাকার বাবার সঙ্গের দ্বারা প্রতিটি সংকল্পে বিজয়ী হওয়া, সদা সফল মূর্তি ভব। যেমন নিরাকার আত্মা আর সাকার শরীর উভয়ের সম্বন্ধের দ্বারা কাজ করতে পারো, তেমনি নিরাকার আর সাকার বাবা উভয়কে সাথে বা সামনে রেখে প্রতিটি কর্ম ও সংকল্প করো, তাহলে সফল মূর্তি হয়ে যাবে। কারণ যখন বাপদাদা সম্মুখে থাকেন তখন অবশ্যই তার কাছ থেকে ভেরিফাই করিয়ে নিশ্চয় আর নির্ভয়তার সাথে কাজ করবে। এতে সময় ও সংকল্পের সাশ্রয় হবে, কোনো কিছুই ব্যর্থ যাবে না, প্রতিটি কর্ম স্বাভাবিকভাবেই সফল হবে। আজকের স্লোগান, আত্মিক স্নেহ সম্পত্তির থেকেও অধিক মূল্যবান, সেই জন্য মাস্টার স্নেহের সাগর হও। আত্মিক স্নেহ সম্পত্তির থেকেও অধিক মূল্যবান, সেই জন্য মাস্টার স্নেহের সাগর হও। আজকের অব্যক্ত ইশারা,
একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। তার অন্তর্গত আজকে বাবা বলেছেন, ধর্মসত্তার অধিকারীদের সামনে পবিত্রতার শক্তি এবং রাজ্যসত্তার অধিকারীদের সামনে একতার শক্তিকে সিদ্ধ অর্থাৎ প্রমাণ করো। এই দুই শক্তিকে সিদ্ধ করলেই ঈশ্বরীয় সত্তার পতাকা খুব সহজেই উঠতে থাকবে। এখন এই দুটি বিষয়ে বিশেষ অ্যাটেনশন প্রয়োজন। যত বেশি পবিত্রতা ও একাগ্রতার শক্তির দ্বারা তাদের সমীপ সম্পর্কে আসতে থাকবে, ততই তারা নিজেরাই নিজ থেকে বর্ণন করতে শুরু করবে। কি করবে? আমাদের বাবা। আচ্ছা, ওম শান্তি।